আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রথম স্থান হচ্ছে কবরস্থান, প্রথম ধাপ। এই কবরস্থানকে উনি ব্যবসায়ী রূপান্তর করেছে। এর মধ্যে তালা আছে, এই তালাটি খোলা হয় যখন কোনো মানুষ মারা যাইলে যখন টাকা দেওয়া হয় তখন এই গেটের তালাটি খোলা হয়। এইভাবে পারে না কবরস্থান মধ্যে কোনোদিন এইভাবে কেন পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পাকা করা, ঘর নির্মাণ করা, কবরকে বর্ধিতকরণ, সুনকাম করা সম্পর্কে নিষেধ করেছেন। কবরস্থানের উপর দোকানঘর নির্মাণ শুনতে অবাক লাগলেও এমনই অমানবিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের হালি শহরের ছোটপুল পুরাতন রোড সংলগ্ন শেখ দেওয়ান আলী মসজিদের পাশে এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহু বছর ধরেই এই কবরস্থানে তাদের পূর্বপুরুষদের সমাহিত করা হয়। তবে অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে এই কবরস্থানে দোকানঘর নির্মাণ করে দেদারসে ব্যবসা পরিচালনা করছেন দেওয়ান আলী মসজিদের কথিত মোতাল্লি শহীদুল ইসলাম বাবুল। কবরস্থান এটা আমরা ছোটবেলাতে দেখতেছি। আমার বয়স 60 বছর হয়েছে, আমি ছোটবেলাতে দেখতেছি কবরস্থান। এগুলা মানে যারা করতেছে কবর দিতে পাইছি আর আঙুর টাকা চাইছে 5,000। কেন চাইছে? কবর দিতে হলে টাকা দিতে হবে, টাকা ছাড়া কবর হয় না। কবর হয় না, এরকম কি সবার থেকে চাই। আর আপনার থেকে টাকা পয়সা কে চাইছিল এখানে মসজিদ? বাবুলে এইরকম কর নামাজ পড়তে সব বাধাদার ইতার ভাই ছোট সাইবুল্লে বাধা দিয়ে কয় তোরা নামাজ পড়তে নয় এইরকম কর ডাইরেক্ট গাছ জোরে। আর কি করবো কত আর বাপির দিন সম্পদ বাধা দিচ্ছে তারা মতোয়ালি, তারা সাইবুল্লাহ বাবুল্লাহ। সকলের চোখের সামনে এই অনিয়ম চললেও সেই মোতোয়াল্লির ভয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ অনেকেই। তবে ভয়ের বেড়াজাল ভেঙে কথিত মোতোয়াল্লি শহীদুল ইসলাম বাবুলের এই ঘৃণিত কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ব্যক্তি। এখানে এই জায়গাটি, এখানে আরএসএ, পিএসএ এবং বিএসএ আমার পূর্বপুরুষগণ মালিক। এখানে তিনটা জিনিস আছে, 6,811, 6,814, 6,818। এখানে দুইটা কবরস্থান আছে, একটি রাস্তা আছে। এই রাস্তাটি আমার পিছনে। এখানের মধ্যে 6,814 মধ্যে যাওয়ার যে রাস্তাটা আছে, 6,811 মধ্যে যাওয়ার 6,814 যে রাস্তাটি আছে, এই রাস্তাটার মধ্যে আপনারা দেখবেন একটা গেট দেওয়া আছে, গেটের মধ্যে তালা আছে। এই তালাটি খোলা হয় যখন কোনো মানুষ মারা যাইলে যখন টাকা দেওয়া হয় তখন এই গেটের তালাটি খোলা হয়, নতুবা এই গেটটি খোলা হয় না। আমার কথা হচ্ছে এখানে যে তারপর এখানে দেখেন আপনারা, এখানে একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। খাটিয়া লাশ যাওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই, এটা ছাড়াও পার্শ্ববর্তী আরেকটা কবরস্থান আছে, দুইটার মধ্যে। ওই কবরস্থানের ওপর উনি একই ক্যাটাগরিতে 6টি দোকান নির্মাণ করে অবৈধভাবে দখল করে বেঁধে রাখছে, কথিত মোতোয়াল্লি সেজে। আমার কথা হচ্ছে এটি কবরস্থান। আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রথম স্থান হচ্ছে কবরস্থান, প্রথম ধাপ। এই কবরস্থানকে উনি ব্যবসায়ী রূপান্তর করেছে। একটা মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে ওনার একটা ব্যবসা শুরু হয়ে যায় এখানে ওই লাশকে নিয়ে। এখানে মোতোয়াল্লি একজন আছে, শহীদুল আলম বাবুল, উনি এখানে মোতোয়াল্লি, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে আমি চাই অচিরে এই কবরস্থানগুলো যেন ওনার পুনরায় রূপ ফেরত পাক, কবরস্থান হিসেবে ব্যবহৃত হোক, আমি চাই। আমরা এখানে কাগজ মূলে মালিক, দলিল মূলে মালিক, আরএস, পিএস, বিএসএ, আমরা দলিল মূলে মালিক নিয়ে প্রতিবাদ করছি। কবরস্থানের উপর যাতে এই দোকানগুলো অপসারিত হয় যাতে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়, এগুলো বলার কারণে ওনার কিছু সাঙ্গপাঙ্গ সহ আমাকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। এখন আমি অচিরে চাই উপরস্থ যারা কর্মকর্তা আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ কাজে যারা আছেন, ওনাদের কাছে আমি হস্তক্ষেপ চাই। তবে এইসব অভিযোগকে অস্বীকার করে এবং কবরস্থানের জায়গার বিএস দাগে ভুল রয়েছে বলেও ব্যাখ্যা দেবার চেষ্টা করেন শহীদুল ইসলাম বাবুল। তবে সকল দলিলপত্র বিবেচনা করে এই স্থানে পূর্বে কবরস্থান থাকার সত্যতা নিশ্চিত করেছেন এই আইনজীবী। সেই সাথে এভাবে কবরস্থানে দোকানঘর নির্মাণের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে বলেও জানান তিনি। এখানে আমি ওই আগ্রাবাদ মৌজার ডলমুড়ি থানার সিদ্দিক আহমদ সদাগরের বিএস দাগ নাম্বার হচ্ছে 6,818। এটা একটা কবরস্থান। তো ওনার ওয়ারিশ নাজিমুদ্দিন আমার মক্কেল। তো এই দাগটা হচ্ছে একটা কবরস্থান। এই কবরস্থানে ওনারা, এটা হচ্ছে পারিবারিক কবরস্থান, দীর্ঘদিন যাবৎ এটা কবরস্থান ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ ধরে
একজন মোহাম্মদ শহীদুল আলম বিবেদী, উনি এখানে কয়েকটা দোকান গৃহ প্রায় 7-8টা মানে এটা অবৈধভাবে দখল করে কয়েকটা দোকান গৃহ নির্মাণ করলেন রাতের অন্ধকারে। পরবর্তীতে আমরা যখন এটা মানে জানতে পারলাম, তো উনি বিভিন্নভাবে মানে কালক্ষেপণ করে বলতে লাগলেন যে এটা ওনারা জায়গার মালিক, তো এটা ওনারা কাগজ দেখাবেন বলে বিভিন্নভাবে সময় জ্ঞাপন করলেন। কিন্তু আমরা সমস্ত কাগজপত্র BS RS এবং দলিল মূলে আমরা সিদ্দিক আহমেদ ওয়ারিশ এবং সমস্ত কিছু এখনও পর্যন্ত খাসনা আপডেট আছে, আমাদের দলিলও ঠিক আছে। তখন আমরা ওনারকে যখন এটা বললাম, ওনারা কোনো ধরনের পদক্ষেপ নিলেন না। তখন ওনার বিরুদ্ধে আমরা জেলা প্রশাসকের বরাবর একটা অভিযোগ দিলাম, যেহেতু একটা কবরস্থান একটা পবিত্র জায়গা, তো কবরস্থানে কীভাবে উনি এই ধরনের দোকান গৃহ নির্মাণ করে, তো এই জন্য আমরা জেলা প্রশাসকের বরাবর একটা অভিযোগ করলাম এবং সাথে সাথে বিভাগীয় কমিশনার বরাবরে কবরস্থানের উপরে কিভাবে গৃহ নির্মাণ করে সেটার জন্য আরেকটা অভিযোগ করলাম এবং স্থানীয় এসিলেন মহোদয়ের বরাবরেও আমরা একটা অভিযোগ করলাম। সর্বশেষ তিনি এগুলো জানতে পেরে উনি একটা ওয়াকফ দলিল দেখালেন। উনি বললেন ওখানে উনি মোতওয়াল্লি, কিন্তু ওই দলিল যখন আমরা তল্লাশি দিয়ে দেখলাম, আসলে এই দলিলের কোনো ধরনের এখানে আসলে হদিস পাওয়া যায়নি। তো আমরা বুঝতে পারছি যে উনি এই যে আমার মক্কেল নাজিমউদ্দিনের ওয়ারিশ মূলে যেই কবরস্থানের জায়গা, উনি অবৈধভাবে যে দোকান গৃহ নির্মাণ করে অবৈধভাবে এটা ভুক্তকল করছেন।